তোমরা কি কেউ কখনো রুই মাছ দই দিয়ে খেয়েছো? মানে এটা আমার কাছেও অদ্ভুত লাগলেও এটা কিন্তু আমি প্রথমবার খেয়েছিলাম আমাদের হোস্টেলে। তো চলো তোমাদের সাথে আমি রেসিপিটা ছোট্ট করে একটু শেয়ার করে দিই। দেখো এখানে আমি তেলের মধ্যে প্রথমে কিছু গোটা গরম মশলা দিয়েছিলাম, তারপরে আমি দিয়েছিলাম একটা মশলার পেস্ট, এটার মধ্যে ছিল একটু টমেটো আর আদা রসুন আর পেঁয়াজ। এটা দেওয়ার পরে তার মধ্যে আমি একে একে দিয়েছিলাম নুন, হলুদ, চিনি, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ব্যাস এইসব দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পরে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি তাতে আরেকটা পেস্ট অ্যাড করেছিলাম, সেটা ছিল কাজু বাদাম। মানে ওটার মধ্যে শুধুমাত্র কাজু বাদাম ছিল না, কাজু বাদাম, পোস্ত আর তার মধ্যে চারমগজ দিয়ে বেটে করে, আর তার মধ্যে হ্যাঁ অবশ্যই দই কিন্তু অ্যাড করতে হবে। তারপরে আমি সেটা অ্যাড করে দিয়েছিলাম। তারপরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা বেরিয়ে যাবে তারপরে আমি তাতে অ্যাড করে দিয়েছিলাম মাছগুলো। এই রেসিপিটা কিন্তু তোমরা যে কোনো দিন যে কোনো মাছের সাথেই বানাতে পারো, শুধুমাত্র যে কাতলা মাছ দিয়ে দই মাছ করতে হবে তার কোনো মানে নেই। এখানে আমার মশলাটা বেশ ভালোভাবে কষা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ আরো কষিয়ে নিয়েছি ভালোভাবে। তেলটা বেরিয়ে গিয়েছিল, তারপরে আমি অ্যাড করে দিয়েছি একে একে মাছগুলো অ্যাড করার পরে আমাকে বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না। মাছগুলো অ্যাড করার পরে পরে আমি নামিয়ে নেব। হ্যাঁ মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। দেখো এখানে আমি মাছগুলো তো অ্যাড করে দিয়েছি আর এটা আমার একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু গরম ভাতের সাথে এটা খেতে পারো, দারুণ লাগে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা এরপরে কি রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। তোমাদের অনেক অনেক ভালোবাসার জন্য আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলো না। হ্যাঁ এইরকমই আরো রেসিপি দেখার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই ফলো করবে কিন্তু। টাটা।